জ্বরের মুখে পেয়ারা মাখা আর আমড়া মাখা কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি। এই দেখেন, আমার জ্বর আর ঠান্ডা হয়েছিল, যার জন্য আমার হাজব্যান্ড যে পেয়ারা আর আমড়া নিয়ে আসছে, এগুলো খেলে জ্বরের মুখে অনেক ভালো লাগে। এই যে পেয়ারাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আমড়াগুলো কেটে নিয়েছি। এই যে এখন এগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছিলাম, লবণ, মরিচের গুঁড়া আর কাসুন্দি দিয়ে মাখাবো। কাসুন্দি দিয়ে আমি বাসার বাইরে খেয়েছি, অনেক ভালো লাগে। ভালোবাসা থাকলে কোনো নামি দামি খাবারের প্রয়োজন পড়ে না, গ্রিল, চিকেন ফ্রাই কোনো কিছুরই দরকার হয় না। এমন ছোট ছোট মুহূর্তগুলো অনেক অনেক স্মরণীয় হয়ে থাকে। এই পেয়ারা মাখানো, আমড়া মাখানো, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এইগুলোর মধ্যেই অনেক সুখ খুঁজে পাওয়া যায়। কাসুন্দি দিয়ে দিচ্ছিলাম, কাসুন্দি দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব। এত সুন্দরভাবে পেয়ারা মাখানো দেখে আপনাদের ভাইয়া লোভ সামলাতে না পেরে আমার কাছে চলে আসছে। দেখেন, এখন আমরা দুজন মিলে খুব মজা করে পেয়ারা মাখানো আর আমড়া মাখানো খাচ্ছিলাম। খুবই টেস্ট হয়েছে, খেতে খুব ভালো লাগছিল। আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও বলছে দাঁড়া তুমি খাও। পেয়ারা মাখানো আর আমড়া মাখানো খেতে খেতে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বিয়ের পরে প্রথমবার আপনাদের ভাইয়া আমাকে আর আমার ছোট বোনকে পেয়ারা মাখানো খাওয়ার জন্য ট্রেন রাস্তায় ঘুরতে নিয়ে গেছিল। ওইখানে পেয়ারা মাখানোগুলো এত মজা লেগেছে, এখনও মনে পড়ে সেই পেয়ারা মাখানো খাওয়ার কথা। আর আমরা সময় পেলে মাঝে মাঝেই চলে যাই ওখানে পেয়ারা মাখানো খেতে। আমরা পেয়ারা মাখানো খাচ্ছিলাম আর ক্যামেরাম্যান আমাদের দিকে তাকিয়েছিল, এই জন্য আমরা ওকে নিয়ে অনেক মজা করছিলাম। বলছিলাম, এই নাও তুমিও একটু শেয়ার করো আমাদের সাথে, একটু খাও তুমিও, নইলে তোমার লুল পড়বে, খাও তুমি। অনেক আশা নিয়ে ফেসবুক পেজটি খুলছিলাম, কিন্তু ভিডিও দেওয়ার পরে সেরকম কোনো ভিউ হচ্ছে না, যার জন্য আমার মনটি অনেক খারাপ। আমার ভিডিও বানাতে ইচ্ছাই করে না। কি করব, আপনারা ভালোবাসা দিলে তবেই তো ভিডিও বানাতে ইচ্ছে করবে এবং উৎসাহ পাবো। আপনারা ভিডিও দেখবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, উৎসাহ দিবেন। আমার ছোট বোন ভিডিও করে দিচ্ছিল আর ওকে সামনে রেখে আমার খেতে একদম ইচ্ছে করছিল না, যার জন্য ওকে বলছিলাম একবার নে তুই। এই তো ও পরে নিয়ে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা বেকার ঘরে বসে আছেন এবং কিছু করতে চাচ্ছেন, মেয়েরা, মেইনলি মেয়েরা, তারা আমি বলবো যে ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। কেন রে ভাই বেকার থেকে আপনাকে হাত পেতে অন্যের কাছ থেকে টাকা নিতে হবে এবং আপনার স্বপ্ন পূরণ করতে হবে? আপনি নিজেই তো পারেন একা একা ইনকাম করে তারপরে নিজের স্বপ্নগুলো পূরণ করতে এবং ভালোবাসার মানুষদের স্বপ্ন পূরণ করতে। তাহলে অবশ্যই আমার মতো ফেসবুক পেজ খুলে চেষ্টা নিজে করতে থাকেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।